আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আগের পর্বে আমি কি আমলের মাধ্যমে রিজিক বাড়ে তা প্রথম কয়েকটি পয়েন্ট নিয়ে, আজ আমি শেষের কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। ৬ নম্বর পয়েন্ট, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত নম্বর ৩৬, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ২৬। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী হাদিস নাম্বার ৫৯৮৫, মুসলিম হাদিস নাম্বার ৪৬৩৯। ৭. আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদকা করা। দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দেবেন, তিনিই উত্তম রিজিকদাতা। সূরা সাবা আয়াত নাম্বার ৩৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। বুখারী হাদিস নাম্বার ১৪৪৪, মুসলিম হাদিস নাম্বার ১০১০। ৮. শুকর আদায় বা কৃতজ্ঞতা প্রকাশ। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার যেসব নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ৭। ৯. বিয়ে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন, কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা নূর আয়াত নাম্বার ৩২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসাবে নির্ধারণ করেছেন। ৩ শ্রেণীর অন্যতম হল বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যিনি বিয়ে করে পবিত্র জীবনযাপন করতে ইচ্ছুক। তিরমিজি হাদিস নাম্বার ১৬৫৫, ইবনে মাজাহ হাদিস নাম্বার ২৫১৮। ১০. গরিব অসহায়ের প্রতি সদয় হওয়া। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার অন্যতম হল গরিব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া। রাস্তাঘাটে গরিব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলেই সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তাদের অর্থাৎ ধনী লোকদের সম্পদে প্রার্থী, দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত নম্বর ১৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। বুখারী হাদিস নম্বর ২৮৯৬। ১১. আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে এর মধ্যে অন্যতম হল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কারণ আমরা এমন এক স্রষ্টা সৃষ্টি যিনি চাইলে খুশি, না চাইলে অখুশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত নাম্বার ৭। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে সোপর্দ করে, অর্থাৎ অভাব দূরকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয় এবং দোয়া প্রার্থনা করে অবিলম্বে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। তিরমিজি হাদিস নাম্বার ২৮৯৬ ও ২৩২৬, মুসনাদে আহমদ হাদিস নাম্বার ৪২১৯। ১২. রিজিক অর্জনের চেষ্টায় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন,
অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে অর্থাৎ জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমা আয়াত নাম্বার 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে, মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম। বুখারী হাদিস নাম্বার 1480, মুসলিম হাদিস নাম্বার 1042।